আছে না? যেমন ধরেন এই যে লাইট গুলো যে জ্বলছে, এখানে ধরেন যেই জায়গা থেকে কারেন্ট আসছে সেইখান থেকে লাইট পর্যন্ত সমস্ত জায়গায় নিরবচ্ছিন্ন কানেকশন লাগবে। যদি এক জায়গায় কাটা হয় লাইটটা কি জ্বলবে? 10 জায়গায় কাটা থাকলে যেরকম লাইট জ্বলবে না, এক জায়গায় কাটা থাকলেও লাইট জ্বলবে না। হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টদের হাজার হাজার জায়গায় কাটা, সেই জন্য তাদের ইমানের দলিল চলে না। আর আমরা যারা ইমানদার নামদারি মুসলিম, যদি আমাদের একটা জায়গায় কাটে তাইলেও কিন্তু এই লাইটটা জ্বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে তাওহীদের রজ্জু, এইটাকে একটা তারের সাথে উদাহরণ দিয়েছেন। কতটা দলিল আপনি আমার থেকে নেবেন? কোরআন থেকে 2টা দলিল মাত্র দিচ্ছি। আয়াতুল কুরসির পরের আয়াত, সূরা বাকারা 3 নম্বর পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি গায়রুল্লাহকে অস্বীকার করে, এক আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন এক তাওহীদের রজ্জু ধারণ করে যা ছিঁড়ে যাওয়ার নয়। শিরিক করলে এটা ছিঁড়ে যায়, শিরিক করলে এটাকে কেটে দেওয়া হয়। ভালো করে বুঝলেন, কোরআনের এক অংশের ব্যাখ্যা আরেক অংশে হয়। খামাখা চাপাবাজি করে লাভ নেই। শুধুমাত্র গান গাওয়ার নাম ওয়াজ না, শুধুমাত্র গল্প করে জমানোর নাম ওয়াজ না। ওয়াজ হলো কোরআন এবং হাদিস। দলিল নেবেন কোরআন থেকে। আর কোরআনের তাফসীর হয় কোরআন দিয়ে গেলে বেস্ট তাফসীর, তাফসীরুল কোরআন বিল কোরআন। শিরিক করলে যে ঈমানের রজ্জু কেটে যায়, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলেছেন। আরেকটা দলিলে যাচ্ছি, এইটা হলো সূরা ইব্রাহিমের মধ্যে 13 পারার 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না কালিমা তাইয়্যিবা। এই কালিমার উদাহরণ দিলেন কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত, যার মূল শিকড় জমিনে গেড়ে যায়, ওয়া ফারউহা ফিস সামা, শাখা প্রশাখা উপরে গজিয়ে যায়। আল্লাহ বুঝিয়ে দিলেন কালিমা তাইয়্যিবা এটা বান্দার কলবের ভিতরে ঢুকে আর সম্পর্ক আরশে আজিমের সাথে হয়। কোনো কিছু এটাকে কাটতে পারে না। কাটে শুধুমাত্র কি দিয়া? শিরিক দিয়া। কি দিয়া? শিরিক দিয়া। ধরেন কথার কথা, আমি যদি এখন আমার মোবাইল দিয়ে কথা বলি, আমেরিকার লাইন লাগাইলাম, আপনি যতই আশেপাশে দাও দিয়া, ছুরি দিয়া, চাকু দিয়ে কুবাইবেন, লাইনটা কাটতে পারবেন? লাইন কাটতে পারবেন না। কিন্তু লাইন আছে নাকি নাই? আপনি দেখছেন না বিদায় যে লাইন মনে করবেন না, কথা ঠিক না। তাহলে আমার কলবের সাথে আল্লাহর যে সম্পর্ক হচ্ছে, এইটা আপনি দেখছেন না বিদায় অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিক করলে যে ঈমানের রশি কেটে যায়, এই কথা বলেছেন সূরা হজের মধ্যে 17 পারার 15 নম্বর পৃষ্ঠা শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কত শুনেন, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে ধপাস করে পড়ে। আচ্ছা, আমরা কি আকাশে থাকি যে আকাশ থেকে ধপাস করে পড়বো? থাকি কোথায়? জমিনেই থাকি। আল্লাহ উদাহরণ দিলেন, তুমি যে তাওহীদের রজ্জু ধরেছিলা, এইটা ধরে তুমি আল্লাহর কাছে যাচ্ছিলা, যখন শিরিক করলা তুমি ধপাস করে পড়ে গেলা। ফাতাত কবর তাইরু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিব। তাইরা ফিনিশিং এর দিয়ে যাচ্ছি। অতএব জিত কথা হলো, আপনি সফল কাম, আমি সফল কাম। সফলতা দুনিয়াতে না, দুনিয়াতে যত কষ্ট করেন সফলতা আখিরাতে। এই জন্য নবীজি বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালিল আকিব। দুনিয়া দিয়ে আমি কি করবো? আমার এবং তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, ওই পথিকের মতো। ইস্তাবাল্লাহ সাজারাতান সুম্মা রাহা, চলার পরে একটা গাছের নিচে বসলো, কিছুক্ষণ পর আবার চলে গেল। আল্লাহর ওয়াজ থেকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে
থাকার উপায় নেই, আখিরাতে চলে যেতে হবে। অতএব দুনিয়া নিয়ে